5 দিন ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। কারণ আমার বাপের বাড়িতে কালী পুজো হয়, আর এবার 171 বছরে পূর্ণ হলো, যার কারণে আমি এই পুজোর কদিন ভিডিও ছাড়তে পারি না। আর আমার গলার অবস্থাও খুব খারাপ, তার সত্ত্বেও আমি ভিডিও বানাচ্ছি, একটু অ্যাডজাস্ট করবেন। মায়ের নিরঞ্জন পর্ব শেষ হতে না হতেই আমাদের শুরু হয়ে যায় আর একটা অনুষ্ঠান। যেহেতু অনুষ্ঠানটা বাঙালিদের নয়, তবুও কিন্তু আমরা ভালোবেসে এই জিনিসগুলো কিন্তু বাড়িতে বানিয়েই থাকি। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো দুর্দান্ত স্বাদে একদম মুচমুচে খাস্তা এবং ভীষণ টেস্টি একটা ঠেকুয়া রেসিপি, আর তার সাথে থাকবে ছোটোখাটো অনেক টিপস। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যেসব আমার পুরানো বন্ধু আছেন কিংবা আমার নতুন বন্ধু যারা হচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের ঠেকুয়া রেসিপি। প্রথমে একটা বোল নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আটা। এটা পুরো আটা দিয়েও করতে পারেন, পুরো ময়দা দিয়েও করতে পারেন। আমি আটা ময়দা দুটোই মিশিয়ে নিলাম। আর এর সাথে দিয়ে দেবো 3 চামচ মতো সুজি। রেগুলার যে সুজিটা আমরা ব্যবহার করি ঘরে, সেই সুজিটাই দেবেন, আলাদা কোনো সুজি এখানে লাগবে না। 3 চামচ সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ এলাচ গুঁড়ো। অবশ্যই এলাচ গুঁড়োটা দেবেন, তাহলে কিন্তু ঠেকুয়ার টেস্টটা খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি, কারণ মৌরির স্বাদ ঠেকুয়াতে খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো 1 চিমটি লবণ। আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো পেস্তা, একটুখানি গুঁড়ো করে নিয়েছি। আর দেবো 3 চামচ মতো চীনাবাদাম, এটাও খানিকটা ভেঙে নিয়েছি। আর দিয়ে দেবো কয়েকটা আমন্ড, এটাও খানিকটা গুঁড়ো করে নেব। আর তার সাথে থাকছে কয়েক দানা কাজু। এবার দিয়ে দিলাম কাজুটা, ভেঙে রাখা কাজুটা, এবং দিয়ে দেবো আমন্ডটা। আর সব শেষে দিয়ে দেবো একদম দরাজ হাতে 3 চামচ শুদ্ধ গাওয়া ঘি। উপকরণ কি কি দিচ্ছি তার উপরে কিন্তু ঠেকুয়ার টেস্টটা নির্ভর করে। আবার শুধু উপকরণ দিলেই হবে না, সেটা প্রপারভাবে কিন্তু সেটা তৈরিও করতে হবে। 3 চামচ ঘি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি এখনও চিনি প্রয়োগ করিনি। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর কাজটা খুব ভালোভাবে না করলে কিন্তু ঠেকুয়া কোনোভাবেই খাস্তা এবং মুচমুচে হবে না, আর খেতেও ভালো লাগবে না। আর ঘি দিয়ে ময়ামটা খুব ভালো করে দিতে হয়, না হলে কিন্তু কোনোভাবেই খাস্তা হবে না। আমি আবারও বলছি, ঠেকুয়া খাস্তা হবে কি মুচমুচে হবে তার উপর ডিপেন্ড করছে এই ময়াম ভালো করে দেয়া না দেয়া। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মোটামুটি 10 থেকে 12 মিনিট। এবার যখন দেখবেন এরকম মুঠ বেঁধে আসছে, তখন জানবেন যে ময়ামটা একদম খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এরপরেও আরও 5 মিনিট মাখবো আমি। আর দেখতে পাচ্ছেন আটাটা কীরকম হয়ে গেছে, পুরো একদম ঝুরঝুরে দলা দলা। ঠিক এরকম একটা টেক্সচার আমাদের নিয়ে আসতে হবে আটাটাতে। এবার দিয়ে দেবো চিনি, তবে চিনিটা এইভাবে দেবো না, একটু অন্যভাবে দেব। প্রথমে নিয়ে নিলাম 1 বাটি চিনি। যতখানি আটা ময়দা মাপ নিয়েছি সেই মাপেরই 1 ভাগ চিনি নিয়ে নেব। এখানে মোটামুটি 200 গ্রাম থেকে 250 গ্রাম চিনি আছে। এবার একটা বড় বাটিতে চিনিটা ঢেলে দেবো। চিনিটা ঢেলে দেওয়ার পরে ওই বাটিরই 1/2 বাটি জল আমি নিয়ে নেব, তাও পুরোটা দেব না। আর জলের মাপ ঠিকঠাক হলে তবে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি হবে। এবার একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, জল আর চিনিটাকে। এবার এটা এক সাইডে রেখে দিয়ে এবার আটাটাকে মাখতে শুরু করব। আর একবারেই সব জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। ভালো করে আরেকটু মিশিয়ে নিলাম চিনি আর জলটা। আর এটা পুরোপুরি না করলেও চলবে। এবার দিয়ে দেবো খানিকটা অল্প অল্প করে দেব, ব্যাস। এবার এইটাকে ভালো করে মেখে নেব। নন বেঙ্গলিদের মধ্যেও কিন্তু ঠেকুয়ার টেস্ট এক একজনের এক এক রকম হয়, কারণ ছট পুজোর পরের দিন আমাদের বাড়িতে কিন্তু অনেক প্রসাদ আসে। আমাদের আশেপাশে পড়শি যারা আছেন তারা দিয়ে যান ভালোবেসে। এবার এক একজনের ঠেকুয়ার টেস্ট কিন্তু এক এক রকম। ভাজাটা কোনো ব্যাপার না,
প্রধান হলো ডোটা তৈরি করা। কীরমভাবে ডোটা তৈরি করছেন সেই বুঝে ঠেকুয়া টেস্টি এবং খাস্তা হবে। এবার আবার একটুখানি দিয়ে দিলাম। এবার দিয়ে আস্তে আস্তে এবার অল্প অল্প করে এটা পুরোটা দিয়ে এবার ভালো করে মেখে নেব। আর খুব বেশি যেন জল কোনোভাবেই না পড়ে। আর দেখতেই পাচ্ছেন আমি কোনোভাবে কিন্তু একবারে জলটা দিচ্ছি না, অল্প অল্প করে জল দেবো, দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব। এবার বাকি যে জলটুকু ছিল সেটুকু এবার একবারে দিয়ে দেবো। এখানে মোটামুটি 3 থেকে 4 বার আমি জলটা দিলাম। এবার দিয়ে এবার একটু ভালো করে মেখে নেব। কীরমভাবে আটাটা তৈরি হচ্ছে সেটা একবার দেখে নিলেন। এইভাবে যদি আপনি ঠেকুয়া তৈরি করেন, চোখ বন্ধ করে আপনার ঠেকুয়া যেরকম টেস্টি হবে সেরকম কিন্তু খাস্তা তৈরি হবে। এবার এটা মাখা হয়ে গেছে। এবার খুব বেশি চাপ দেবেন না, হালকা হাতে জল এবং আটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মেশাতে মেশাতে যখন দেখবেন একটা বাইন্ডিং চলে আসছে তখন আমাদের পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। এবার এটা মেশানো হয়ে গেছে। এবার একটু অন্য পাত্রে এটা ঢেলে নিলাম, কেন পাত্রটা একটু ছোট লাগছে। এবার হালকা হাতে এটাকে ঠেসে নেব, একদম হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এরকম কয়েকটা মণ্ড আমরা তৈরি করে নেব আলাদা করে, 3টেই হোক আর 4টেই হোক। এবার এক একটা মণ্ড নিয়ে ভালো করে এইভাবে একটুখানি চাপ দিয়ে দিয়ে এটা রেডি করে নেব যাতে আমাদের কাটতে সুবিধা হয়। এবার এইরকম সবকটা তৈরি করে নেব, এক এক করে সবগুলো রেডি করে নিলাম। এইভাবে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এখানে 3টে ডো রেডি করেছি, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে ডোটা আমাদের রেডি হয়েছে। এবার এটাকে মোটামুটি মিনিট 10-এর জন্য এটা রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আবার আপনাদের কাছে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আটাটা সেটও হয়ে গেছে। এবার একটা চাকতির উপরে এইভাবে একটুখানি হালকা হাতে আর একটু প্রেস করে নেব। এবারে নিয়ে নেব একটা নাইফ এবং তাতে মাখিয়ে নেব খানিকটা ঘি। এবার ঘি দিয়ে মাখানোর পরে এবার এটা কেটে নেব। আর এটা এমনভাবে কাটতে হবে যাতে ঠেকুয়াগুলো খুব বেশি মোটাও না হয় এবং খুব বেশি পাতলাও না হয়, ঠিক এরকমভাবে। আর এটা ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই। এবার এটা ঠিকঠাক মাপে মোটামুটি কেটে নেওয়া হয়ে গেল। এবার একটা করে নেব আর এইভাবে হাতের মধ্যে করে মুঠ বেঁধে বেঁধে এবার গোল শেপে কিংবা আপনি লম্বাটে শেপ যা দেবেন সেইভাবে বানিয়ে নিতে পারেন। আমি 2 রকমভাবেই করে দেখাবো। একটা গোল করে নিলাম, এবার হাতের তালু দিয়ে এবার ঠিক এইভাবে চাপ দিয়ে মাথাগুলো একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। অনেক সময় সবার ঘরে ঠেকুয়ার মোল্ড থাকে না, তখন তারা কিভাবে বানাবেন সেটাই আজকে করে দেখাবো। কোনো রকম মোল্ড ছাড়াই এত সুন্দরভাবে ঠেকুয়া বানিয়ে দেখাবো। এবার একটা কাঁটা চামচের পিছন দিয়ে এবার এটা প্রেস করে দেবো ঠিক এইভাবে। ডিজাইন আপনার মন পছন্দ যা খুশি আপনি দিতেই পারেন। এবার এক এক করে রেডি করে নেব। দেখেন কত সুন্দর রেডি হয়ে গেল। আর একটা দেখাবো, একটা লম্বাটে শেপ। এটাও এভাবে হাতের মধ্যে মুঠ করে এরকম করে লম্বাটে করে নেব। এবার অনেকে অনেকভাবে শেপ দেন, ঠিক এরকমভাবে একটুখানি চতুর্দিকে ঘুরিয়ে একদম পারফেক্টভাবে ডোটা কিন্তু তৈরি হয়েছে। এবার এটা একটা চামচের উল্টো দিক দিয়ে পাতা ডিজাইন করে দেখাবো। দেখুন আপনার যা খুশি ডিজাইন আপনি করে দিতেই পারেন। এই যে রেডি হয়ে গেল। এবার চলে যাই রান্নাতে। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল আর গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, তবে ঘি দিলে খেতে ভালো লাগে ঠেকুয়াটা, ঘিয়ের গন্ধ বেরোয়। এটা আপনারা পুরোটা তেল দিয়েও করতে পারেন, আবার ঘি দিয়েও করতে পারেন। এবার ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে তেলের তাপমাত্রা মাঝারি রাখতে হবে, না খুব গরম না খুব ঠান্ডা। এবার তেলটা পারফেক্টভাবে রেডি হয়েছে নাকি একটুখানি ময়দা একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন
এটা ভেসে উঠেছে মানে তেল একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই টিপসটা অবশ্যই করে নেবেন, তাহলে আপনার ঠেকুয়া কিন্তু না ভিতরে কাঁচা থাকবে না এদিকে পুড়ে যাবে। এবার এক এক করে ঠেকুয়াগুলো সব দিয়ে দেবো। বেশি দেবেন না, একবারে 4 থেকে 5টা। আমার যেহেতু ছোট জায়গা ওই জন্য মোটামুটি আমি 4টেই দিলাম। কোনোটাতে 4টে, কোনোটাতে 5টা দিয়েছি। এবার এটা লো ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিট এটা এইভাবেই ছেড়ে দেবো। এর মধ্যে আর নাড়াচাড়া করবো না, উল্টে পাল্টিয়েও দেবো না। এবার হতে থাক। প্রথম পিঠে একটু সময় লাগে, দ্বিতীয় পিঠে কিন্তু অতটা সময় লাগে না। এবার এক পিঠ হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগুলো উল্টে দিতে হবে। দেখেন কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়েছে। আর যখন এগুলো ভাজবেন অবশ্যই কিন্তু গ্যাসের কাছে থাকবেন, কেন উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে, না হলে এক পিঠ ভালো করে ভাজা হবে আর এক পিঠ কাঁচাই থেকে যাবে। এবার আস্তে আস্তে এগুলো সব উল্টে পাল্টে ভেজে নেব। 1-2 মিনিট পর পর ঠিক এইভাবে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে। এবার এটা ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে এবার এটাকে তুলে একটা পেপারের মধ্যে দিয়ে দেবো, এক এক করে তুলে। আর প্রথম অবস্থায় একটু নরম থাকবে, কোনো চিন্তা নেই। এটা খানিকটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর এক ব্যাচ দিয়ে দেবো। এবার এক এক করে এইভাবে ভেজে নেব। ঠেকুয়া তো অনেক খেয়েছেন আপনারা, এইভাবে একবার ঠেকুয়া বানিয়ে খাবেন, মুখে লেগে থাকবে, এতটাই স্বাদ। এবার আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে ঠেকুয়াগুলো। এবার একটুখানি এটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। এখন একটু নরম আছে, মিনিট 10 মতো এটা এইভাবে ছেড়ে দেবো। আর এই ঠেকুয়া তারা কিন্তু এরকম কুলোতেই সাজায়, ওটাকে স্যুপ বলা হয়। আমাদের কিন্তু ওই রকম কুলো যেহেতু আমরা ব্যবহার করি না, আমাদের এই কুলোতেই আমরা সাজিয়ে দিয়েছি। আর যাদের ঘরে কুলো নেই তারা এরকম প্লেটে সাজিয়ে দিতে পারেন। তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম খাস্তা এবং মুচমুচে ঠেকুয়া। তাহলে দেরি না করে যারা ঘরে ঠেকুয়া বানাতে চান এবং টেস্টি ঠেকুয়া বানাতে চান অবশ্যই আমার ভিডিওটা ফলো করতে পারেন। আর আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাকে এই কদিন ভিডিও না ছাড়াতেও, তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যারা ঠেকুয়া বানাবে তাদেরকে। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিওতে।